কন্যা রাশি 2026 সালে বড় ভবিষ্যৎবাণী। কন্যা রাশির বন্ধুরা, আজ আমি আপনাদের চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করতে চাই। আর কতদিন কষ্ট করবেন? 2026 সাল তো শুরু হয়ে গেছে, কিন্তু আপনাদের জীবনের অন্ধকার কি কাটছে? এখনও সেই কাছের মানুষের দেওয়া ধোঁকা, সেই নির্মম অপমান আর টাকার অভাব কি আপনাদের তাড়া করে বেড়াচ্ছে? প্রেম ও বিবাহিত জীবনে শুধু অশান্তি আর চোখের জল কবে মিটবে? জ্যোতিষশাস্ত্র বলছে 2026 সালে এমন একটি নির্দিষ্ট মাস এবং তারিখ আসছে যার পর থেকে আপনাদের ভাগ্য 100% বদলে যাবে। কবে আসবে সেই গোল্ডেন টাইম, আর কোন 5টি অলৌকিক পরিবর্তন ঘটবে আপনার জীবনে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির অধিপতি হলেন গ্রহরাজ বুধ। আপনারা হলেন পৃথিবীর সবথেকে নিখুঁত বা পারফেক্ট মানুষ। আপনারা সবার ভালো চান, সবার বিপদে সবার আগে গিয়ে দাঁড়ান, কিন্তু বদলে আপনারা কি পান? শুধু ভুল বোঝাবুঝি, বিশ্বাসঘাতকতা আর অপমান। গত কয়েক বছর ধরে রাহু এবং কেতুর প্রভাবে আপনারা এমন একটি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন যা কাউকে বোঝাতে পারছেন না। আপনারা দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু পকেটে টাকা থাকছে না। পরিবারে অশান্তি, আর যাদের জন্য আপনি নিজের সবটা বিলিয়ে দিয়েছেন তারাই আজ আপনাকে বলছে, তুমি আমার জন্য কি করেছো? কিন্তু বন্ধুরা, রাতের অন্ধকার যত গাঢ় হয়, ভোরের আলো ততটাই কাছে আসে। 2026 সাল আপনাদের সেই আলো দেখাতে চলেছে। গ্রহের অবস্থান এমনভাবে বদলাচ্ছে যা আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ মুছে দেবে। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আমার কন্যা রাশির ভাই বোনেদের জন্য একটি বিশেষ উপহার। আমি জানি আপনাদের মনে অনেক ব্যক্তিগত প্রশ্ন আছে। সবার গ্রহের অবস্থান এক হয় না। আপনারা অনেকেই টাকার অভাবে বা সময়ের অভাবে ভালো জ্যোতিষীর কাছে গিয়ে নিজের ভাগ্য বিচার করাতে পারেন না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক আমি বিচার করে দেব। এর জন্য আপনাকে একটি টাকাও দিতে হবে না। শুধু এই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে গিয়ে নিজের নাম ও জন্ম তারিখটি লিখুন। এবার আসি আসল কথায়, কেন আপনারা এত কষ্ট পাচ্ছিলেন? দেখুন, কন্যা রাশির উপর দিয়ে গত সময়ে কেতুর গোচর এবং রাহুর দৃষ্টি আপনাদের জীবনকে ছারখার করে দিয়েছে। আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছিল। আপনারা ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করে করে নিজেদের শরীর খারাপ করেছেন। শনির প্রভাবে আপনাদের পরিশ্রমের সঠিক মূল্য আপনারা পাননি। টাকা আসছিল ঠিকই, কিন্তু চিকিৎসার খরচ বা অকারণে তা বেরিয়ে যাচ্ছিল। তাহলে গোল্ডেন টাইম কবে থেকে শুরু হবে? বন্ধুরা, খাতা কলম নিয়ে লিখে রাখুন। 2026 সালে 15ই জুন তারিখের পর থেকে আপনাদের জীবনে সবথেকে বড় টার্নিং পয়েন্ট শুরু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বলছে এই জুন মাসের মাঝামাঝি সময়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থান ও ভাগ্যস্থানে এমন এক অমৃত দৃষ্টি দেবেন এবং আপনার অধিপতি বুধ নিজের উচ্চস্থানে অবস্থান করবেন, যা আপনার জন্য এক শক্তিশালী ভদ্র মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এই 15ই জুনের পর থেকে আপনাদের জীবনে প্রতিটি আটকে থাকা কাজ রকেটের গতিতে এগোতে শুরু করবে। এই নির্দিষ্ট তারিখের পর থেকে আপনাদের জীবনে এমন 5টি গ্যারান্টি পরিবর্তন ঘটবে যা কেউ আটকাতে পারবে না। চলুন এবার জানি সেই 5টি বিশাল পরিবর্তন যা ঘটবেই। 1 নম্বর, প্রথম পরিবর্তন ঘটবে আপনাদের পকেটে। এতদিন যে টাকার জন্য আপনাদের মানুষের কাছে ছোট হতে হতো, জুন মাসের পর থেকে সেই টাকার অভাব চিরতরে মিটে যাবে। আপনাদের আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। আপনার যদি কোনো টাকা ব্যবসায় বা পরিচিত কারো কাছে আটকে থাকে এবং সে ফেরত না দেয়, সেই টাকা হঠাৎ করে আপনার হাতে চলে আসবে। যারা লটারি কাটেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের জন্য জুলাই এবং আগস্ট মাস ফাটকা আয়ের বিশাল যোগ তৈরি করবে।
আপনাদের জমে থাকা ঋণ বা লোন খুব সহজে শোধ হয়ে যাবে। দ্বিতীয় পরিবর্তনটি আপনার মনের জন্য। কন্যা রাশি জাতকরা সম্পর্কের খুব সৎ হন, কিন্তু এতদিন স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, অকারণে ঝগড়া হচ্ছিল বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে ডিভোর্স পর্যন্ত কথা গড়িয়েছিল, বৃহস্পতির শুভ প্রভাবে তা জাদুর মতন মিটে যাবে। আর যারা অবিবাহিত বারবার প্রেম ভেঙে যাচ্ছিল বারবার প্রেম ভেঙে যাচ্ছিল বা বিয়ে আটকে যাচ্ছিল, 2026 সালে আগস্ট মাসের পর তাদের জীবনে এমন একজন মানুষ আসবে যে আপনাদের সত্যিকারের কদর করবে। আপনাদের বিয়ের পাকা কথা এই বছরেই সম্পূর্ণ হবে। তৃতীয় পরিবর্তন আসবে আপনাদের কেরিয়ারে। অফিসে বসের অপমান, সহকর্মীদের রাজনীতি বা অফিসে পলিটিক্স, এই সবের দিন শেষ। 15ই জুনের পর আপনার প্রমোশন কেউ আটকাতে পারবে না। আপনি যদি দীর্ঘদিন ধরে বেকার হয়ে থাকেন বা ভালো চাকরির অপেক্ষায় থাকেন, তবে আপনার হাতে একটি সম্মানজনক চাকরির অফার লেটার আসতে চলেছে। আর যারা ব্যবসা করেন, আপনাদের ব্যবসা ফুলে ফেপে উঠবে। নতুন পার্টনারশিপ থেকে লাভ হবে এবং ব্যবসা সম্প্রসারণের জন্য যদি লোন খুঁজছিলেন, তা খুব সহজে পেয়ে যাবেন। চতুর্থ পরিবর্তনটি আপনাদের হারানো সম্মান ফিরিয়ে দেবে। গত 2-3 বছরে যারা আপনাকে ছোট করছে, যারা আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের মুখোশ সবার সামনে খুলে যাবে। আপনার শত্রুরা নিজেদের জালেই নিজেরাই জড়িয়ে পড়বে। যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এই ভেবে যে আপনি জীবনে কিছু করতে পারবেন না, তারাই আপনার সাফল্য দেখে চমকে যাবে এবং মাথা নিচু করে আপনার কাছে সাহায্য চাইতে আসবে। সমাজে এবং পরিবারে আপনার মান সম্মান বহুগুণ বেড়ে যাবে। পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আপনাদের মানসিক শান্তি। আপনারা ডিপ্রেশন বা নার্ভাসনেসের শিকার হয়ে গিয়েছিলেন, রাতে ঠিক মতন ঘুম হতো না। 2026 সালে ওই নির্দিষ্ট সময়ের পর থেকে আপনার বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে যাবে। কন্যা রাশির জাতকদের পেটের বা হজমের সমস্যা লেগে থাকে। এই বছর ভালো চিকিৎসার মাধ্যমে আপনারা দীর্ঘদিনের পেটের সমস্যা, স্নায়ুর সমস্যা বা মাইগ্রেন থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন। আপনাদের মুখে পুরনো সেই মিষ্টি হাসি ফুটবে। কন্যা রাশির বন্ধুরা, এত সুন্দর সময়ের মধ্যেও আপনাদের দুটি বিষয়ে আমি সতর্ক করতে চাই। প্রথমত, জীবনে যতই ভালো সময় আসুক, নিজের দুর্বলতা এবং আগামী দিনের প্ল্যান কাউকে বলবেন না। আপনাদের সবথেকে বড় সমস্যা হলো আপনারা সবাইকে নিজের মতন ভালোভাবেন। এই ভুল আর করবেন না। কাউকে অন্ধ বিশ্বাস করে নিজের জমানো টাকা ধার দেবেন না। দ্বিতীয়ত, অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং করা বন্ধ করুন। যা হওয়া তা ভালোর জন্যই হবে। প্রতিকার: আপনাদের অধিপতি গ্রহ বুধ, তাই 2026 সালকে আরও শুভ বানাতে এবং গোল্ডেন টাইমকে দ্রুত কাজে লাগাতে প্রতি বুধবার গণেশজিকে দুর্বা ঘাস অর্পণ করুন এবং গরুকে সবুজ ঘাস বা সবুজ শাকসবজি খাওয়ান। কন্যা রাশির বন্ধুরা, আর চোখের জল ফেরাবেন না। 2026 সাল আপনাদের ঘুরে দাঁড়ানোর বছর। আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক অপমান হজম করেছেন। এবার সেই কষ্টের ফল সুদে আসলে পাওয়ার সময় এসে গেছে। নিজেকে প্রস্তুত করুন এই গোল্ডেন টাইমকে আপন করে নেওয়ার জন্য। ভিডিওটি শেষ করার আগে আবার মনে করিয়ে দিই, যারা বিনামূল্যে নিজের জন্মছক বিচার করাতে চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নাম ও জন্ম তারিখটি লিখে জানান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ, জয় মা বড় মা।